This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রায় 2.5 বছর পর জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত অর্পিতাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি মায়ের মৃত্যুর পর প্যারোলে ছিলেন অর্পিতা, আর তার মধ্যেই জামিনের আবেদন করেন তিনি, জামিন পান। 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দিল বিশেষ ইডি আদালত। 2022 সালের 22 জুলাই টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে টাকার পাহাড়ের সন্ধান পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তা দেখে চমকে গিয়েছিল রাজ্যবাসী। তখনই প্রকাশ্যে আসে ফ্ল্যাটটি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। 23 জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে গ্রেফতার করা হয় অর্পিতাকেও। সেই থেকে প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন তিনি। অনেকেরই মনে হয়েছিল অর্পিতার ফ্ল্যাট থেকে যেহেতু বিপুল টাকা উদ্ধার হয়েছে, তাই তার জামিন পাওয়া কঠিন হবে। কিন্তু দেখা গেল পার্থর আগে জামিন পেলেন অর্পিতা 2 বছর 4 মাস জেল খাটার পর। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার বিচার ভবন সোমবার জামিন দিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। সুপ্রিম কোর্টের নির্দেশ হাতিয়ার করে জামিন পেয়েছেন অর্পিতা। সর্বোচ্চ সাজার 1/3 কেটে ফেললে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। 19 নভেম্বর এই নির্দেশ দেয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ। ভারতীয় ন্যায় সংহিতার 479 ধারা কার্যকর করার নির্দেশ শীর্ষ আদালতের। মহিলা বন্দীদের বিশেষ গুরুত্ব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ সাজার 1/3 কেটে ফেলেছেন অর্পিতা। 7 বছর সর্বোচ্চ সাজা, 2 বছর 4 মাস ধরে জেলে অর্পিতা। বিচারক শুভেন্দু সাহার এজলাসে এই যুক্তি সামনে নিয়ে আসেন অর্পিতার আইনজীবী। একই সঙ্গে দ্বিতীয় যে বিষয়টি সামনে নিয়ে আসা হয় অর্পিতার আইনজীবীর তরফে, যে এখনো পর্যন্ত 2 বছর 4 মাস হয়ে গেল, ইডি এখনো পর্যন্ত এই মামলায় বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি, তাই তাকে জামিন দেওয়া হোক এবং তদন্তের ক্ষেত্রেও তেমন অগ্রগতি নেই, সেই যুক্তিগুলো সামনে নিয়ে আসা হয়। এই যুক্তিগুলিকেই বিচারক গ্রহণ করেন এবং গ্রহণ করার পর অর্পিতার জামিনের নির্দেশ দেন। 1/3 ওর সাজাটা কেটে নিয়েছে ফর আর ফার্স্ট টাইম অফেন্ডার, স্পেশালি ফিমেল প্রিজনার, ওদেরকে ইমিডিয়েটলি জামিনটা দিয়ে দেওয়া হোক, যদি না অন্য কোনো কেস পেন্ডিং থাকে বা কোনো স্পেশাল রিজনস থাকে ওদের জামিনটা আটকানোর। আমরা কোর্টকে জানাতে কোর্ট ইডিকে ডেকে হিয়ারিং করে এই গ্রাউন্ডে বেলটা দিয়ে দেয়। মায়ের মৃত্যু হওয়ায় 5 দিনের জন্য তাকে প্যারোলে মুক্তি দিয়েছিল আদালত। তার মেয়াদ শেষ হতে না হতেই এবার জামিনে ছাড়া পেলেন অর্পিতা। জামিন পাওয়া মানেই তিনি যে তার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তা না, বিচার প্রক্রিয়া চলবে, তদন্তকারী সংস্থা উচ্চ আদালতে গিয়ে সেই জামিন নাকচের আবেদন করতে পারেন। সিবিআই এমনভাবেই যেন তদন্ত করে অথবা চলে যাতে পশ্চিমবাংলায় তৃণমূলের অসুবিধে না হয়, বরঞ্চ সুবিধে হয়, এইটাই সিবিআই এর মাস্টাররা সিবিআইকে বলে দিয়েছে। আদালত সূত্রে খবর, 5 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অর্পিতাকে জামিন দেওয়া হয়েছে কয়েকটি শর্ত। যেমন মামলা চলাকালীন বাইরে কোথাও যেতে পারবেন না অর্পিতা, জমা রাখতে হবে পাসপোর্টও। অর্পিতার জামিন মেলার দিনই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল তাকে। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা। ভয়াবহ আগুনে পুড়ে ছারখার কয়েক বিঘে জমির ধান। বাগুড়ার কতুলপুর ব্লকের সরিষাদিঘি গ্রামের ঘটনা। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন, যদিও আগুন পুরোপুরি নেভার আগেই পুড়ে ছাই সব ধান। বছর ভরের ফসল আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় চূড়ান্ত লোকসানের মুখে চাষি লোকমান খান। দুর্ঘটনায় কেউ ইচ্ছাকৃতভাবেই আগুন লাগিয়েছে এমনই দাবি ওই ক্ষতিগ্রস্ত চাষি। অবিলম্বে কতুলপুরে দমকল কেন্দ্রে গড়ার দাবি তুলেছেন স্থানীয়রা। ধানটাকে পুড়ে দিয়েছে, আমরা ধান ঝাড়ছি, আজ 2 দিন ধান ঝাড়ে এখানে ধান রেখেছিলাম, ধান ঝাড়ছিলাম, সব ধানটাকে কে আমরা খেতে গেছি সেই সময়তে এসে কে ধরে দিয়েছে, ধান খড় সব পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ করে দেখছি না হু করে আগুন ধরে গেছে। আমরা সব মাঠে ছিলাম, এই মুহূর্তে থাকিনি বাড়িতে, সমস্ত এখন মাঠে কাজ হচ্ছে, তো সেখানে দেখছি এসে হু করে আগুন। আমরা মাঠে খবর পেলাম, আমাদের মসজিদে মাইকে বললো যে লোকমানের বাড়িতে আগুন লেগে আছে, যে যেখানে আছো কলসি নিয়ে চলে যাও। এসে দেখছি না সমস্ত ধান পুড়ে ছাই হয়ে গেছে। महाराष्ट्र में कुर्सी बाঁচাতে মরিয়া একনাথ শিंदे শিবির। बिहार मॉडल के सामने रेखे पाल्टा जुक्ति एकनाथ शिविरेर। नीतीश कुमारेर उदाहरण टेने पाल्टा जुक्ति। जोटे कम आसन पेয়েও मुख्यमंत्री नीतीश। पाल्टा जुक्ति एकनाथ शिंदेर अनुगामीদের। কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগ। চিটফান্ড কেলেঙ্কারিতে কলকাতা এবং ভিন রাজ্যে তল্লাশি ইডির। আর চিটফান্ড সংস্থা প্রয়াগে ডিরেক্টরের বাড়িতে তল্লাশি ইডির। আরও বিস্তারিত জানবো। সৌভিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌভিক, কি খবর পাচ্ছি আমরা?
দেখো আজ সকাল থেকেই প্রয়াগ চিটফান্ড কাণ্ডের কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। যেমন এই প্রয়াগ চিটফান্ড কাণ্ডের যিনি মালিক বাসুদেব বাগচি, তার বাড়িতে তল্লাশি চলছে। পাশাপাশি অ্যারিস্ট্রো ক্লাব, যেটা হচ্ছে জোকাতে অবস্থিত, সেটা হচ্ছে এই প্রয়াগেরই একটি ক্লাব, এবং এই ক্লাবেও কিন্তু সকাল থেকে তল্লাশি চলছে। এবং বেহালা ফকিরপাড়া রোড, অনুরব গাঙ্গুলি বাসুদেব বাগচির ঘনিষ্ঠ, তার বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি চলছে। এই তিনটি জায়গায় মূলত ইডি তল্লাশি চলছে। এবং অ্যারিস্ট্রো যে ক্লাব রয়েছে সেই ক্লাবের কোনো নথিপত্র পাওয়া যায় কিনা এই প্রয়াগ সংক্রান্ত, কারণ আমরা জানি যে বিগত দিনে কিন্তু এই প্রয়াগ চিটফান্ড কাণ্ডে বহু আমানতকারী তারা টাকা পায়, এবং বিভিন্ন সময় কিন্তু তারা এই বাসুদেব বাগচির যে অ্যারিস্ট্রো ক্লাব সেখানে বিক্ষোভ দেখায়। সেই তিনটে জায়গায় মূলত এই তল্লাশি চলছে। সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে আমানতকারীদের যেসব কাগজপত্র, অর্থাৎ টাকা সংক্রান্ত বিষয়ে যে কাগজপত্র, সেইগুলোই খোঁজ করছে ইডির আধিকারিকরা। ধন্যবাদ। আর এবার শান্তিনিকেতনে পৌষ মেলা হবে 6 দিন। রূপরেখা ঠিক করতে বিশ্বভারতীতে বৈঠক। শান্তিনিকেতন ট্রাস্টের বৈঠকে কর্তৃপক্ষকে সব রকমের সহযোগিতার আশ্বাস জেলা ও রাজ্য প্রশাসনের।